কৃষ্ণ নমস্কার। আশা করি ভগবানের আশীর্বাদে আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। কার্তিক মাসে একাদশী ব্রত আমরা কবে পালন করব, তার মাহাত্ম্য কী আপনাদেরকে বিস্তারিতভাবে বলার চেষ্টা করব। তবে সকলকে আমি একটা কথা বলবো, এই কার্তিক মাসে ব্রত যারা পালন করেননি তাদের জন্যে এই 5 দিন যদি পালন করেন তাহলে পূর্ণ ফল লাভ করতে পারবেন। যারা কার্তিক মাস যে 4 মাস চাতুর্মাস চলছিল, ধরো যারা পালন করেনি, তাহলে এই ভীষ্ম পঞ্চব্রত যে একাদশী থেকে শুরু হবে পূর্ণিমা পর্যন্ত, তারা আপনারা পারলে এই 5 দিন আপনারা এই ভীষ্ম পঞ্চব্রত পালন করতে পারেন। এই কার্তিক মাসে যারা সারা মাস করতে পারেনি তাহলে এই 5 দিন করবেন। কিন্তু 5 দিন করতে গেলে আপনাকে কি করতে হবে না, মঙ্গলবার পড়েছে একাদশী, তার জন্য আপনাদেরকে কি করতে হবে না, রবিবার থেকে শুরু করতে হবে। রবিবার থেকে আমিষ খাবার বর্জন করে নিরামিষী খাবার শুরু করবেন পূর্ণিমা পর্যন্ত, শুক্রবার পর্যন্ত। তাই যারা 4টে মাস চাতুর্মাস পালন করেননি তার জন্যে এই একটা সুযোগ আপনাদের সামনে এসেছে যে এই ভীষ্ম তিথি ব্রত, পঞ্চব্রত এই 5 দিন আপনারা পালন করতে পারেন। কিন্তু খুব একটু সুবিধের নয়, যারা হাবিষ্য করে পালন করতে পারেন করবেন, আবার যারা ফল জল এইগুলো খেয়েও এই ভীষ্ম পঞ্চব্রত পালন করতে পারবেন। কিন্তু যে কোনো ফলে বীজ আছে সেই ফল কিন্তু আপনারা আহার করতে পারবেন। আর একটা কথা হচ্ছে কি, সূর্য উদয় থেকে অস্ত হওয়ার আগে আপনাকে 1 বার হোক 2 বার হোক সেবা করতে হবে, কি 3 বার সেবা করবেন। কিন্তু সূর্য অস্ত হয়ে গেলে আপনারা আর সেবা করতে পারবেন না। এইভাবে যদি আপনারা এই ভীষ্ম পঞ্চব্রত যদি পালন করতে পারেন তাহলে করবেন, আর নাহলে এমনি কার্তিক মাস অন্তত এই লাস্টে 5 দিন আপনারা পালন করুন, রবিবার থেকে শুক্রবার পর্যন্ত। আর এইটা হচ্ছে আপনাদেরকে এতক্ষণ বললুম যে ভীষ্ম পঞ্চব্রত কীভাবে পালন করবেন, আপনারা পারলে অতি অবশ্যই করবেন। আর এই যে 5 দিন তার একটু নিয়ম আছে, যে একাদশী দিনে ভগবানের চরণে পদ্ম ফুল অর্চন করবেন। আর দ্বিতীয় দিন হচ্ছে হাঁটুতে বেলপাতা নিবেদন করবেন। তারপর তৃতীয় দিন সুগন্ধ দেবেন। চতুর্থ দিন কাঁধেতে জবা ফুল দেবেন। আর পঞ্চমী দিনে মধুমালতী মস্তকে দেবেন। এই 5 দিন একাদশী থেকে শুরু করে আর পূর্ণিমা পর্যন্ত আপনারা করতে পারেন। আর যদি ধরো ফুল সংগ্রহ করতে পারলেন না, যদি পাতা পান তাহলে ভগবানকে ধুয়ে আর চন্দন লাগিয়ে ভগবানকে নিবেদন করবেন যে হে প্রভু, আমাকে ক্ষমা করুন, আমি ফুল সংগ্রহ করতে পারিনি, আপনাকে আমি পত্র নিবেদন করছি, আপনি গ্রহণ করুন। ভগবান তাতেই সন্তুষ্ট হবেন। যেইভাবে দেবেন ভক্তি ভরে ভগবান সেইভাবেই গ্রহণ করবেন। আর এই ভীষ্ম পঞ্চব্রত এইভাবে পালন করবেন। প্রত্যেকটি একাদশীতে আমি বলি যে কিভাবে পালন করবেন, তা আমি একটুখানি বলে দিচ্ছি। যে যারা আমিষভোজী আছেন, একাদশী আগের দিনে দশমী দিনে আপনারা নিরামিষী খাবার খাবেন। রাত্রিবেলা ভগবানের কাছে দাঁড়িয়ে সংকল্প করবেন, দন্ত মার্জন করে নেবেন, জিভ ছেলে নেবেন, দাঁতে কোনো খাবার থাকলে কাঠিগুলো দিয়ে পরিষ্কার করে নেবেন। আর ব্রহ্ম মুহূর্তে উঠে গঙ্গা 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 3 বার বলে স্নান করবেন। গোবিন্দকে ধূপ পুষ্প প্রদীপ নিবেদন করবেন। সকালবেলাও করতে পারেন, দুপুরবেলাও করতে পারেন, রাত্রিবেলাও করতে পারেন। আর প্রদীপ ভগবানকে শ্রীকৃষ্ণকে প্রদীপ নিবেদন করে মাতা তুলসী রানীকে প্রদীপ নিবেদন করবেন, তাতে আরও আপনাদের মঙ্গল হবে, আরও ভালো হবে। তাই চরণে 4 বার, নাভিতে 2 বার, মুখমণ্ডলীতে 3 বার, সমস্ত শরীর 7 বার, 16 কলা আপনাদের পূর্ণ হয়ে যাবে। এইভাবে ভগবানকে প্রদীপ দান করবেন। আর মিথ্যা কথা বলা, পরনিন্দা পরচর্চা করা, চা বিড়ি পান সিগারেট সব কিছু এগুলো বর্জন করবেন। খেউরি কাজ বর্জন করবেন। স্বামী স্ত্রী শারীরিক সম্পর্ক এগুলো বর্জন করবেন। আর সূচি অসুচি এইগুলো কোনো বাছবিচার নেই, সবেতে একাদশী ব্রত করতে পারবেন। আপনারা ভক্তি ভরে
শ্রদ্ধা সহকারে এই একাদশী ব্রত সকলেই পালন করবেন। 2 নভেম্বর 26শে কার্তিক মঙ্গলবার, আর একাদশী ভঙ্গ করবেন 13 নভেম্বর আর 27শে কার্তিক বুধবার একাদশী ভঙ্গ করবেন 5টা 49 থেকে আর 9টা 30-এর মধ্যে একাদশী ভঙ্গ করবেন। ভগবানের পুজো সেবা করে আপনারা সেই প্রসাদ করতে পারেন, পঞ্চশস্য খেয়ে একাদশী ভঙ্গ করতে পারেন, আর প্রভু জগন্নাথের মহাপ্রভু প্রসাদ নির্মাল্য সেটাও খেয়ে একাদশী ভঙ্গ করতে পারেন। ভগবানের কাছে হাত জোড় করে সংকল্প করবেন, ভঙ্গ করবেন, আর যার যেরকম মনস্কামনা সেই রকমই ভগবানকে প্রার্থনা করতে পারবেন। এই মাসে একাদশী কথা জিজ্ঞাসা করেছিলেন যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে। বললেন, হে জনার্দন, এই কার্তিক মাসে একাদশীর নাম কি, তার মাহাত্ম্য কি, দয়া করে আপনি বলুন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, আপনার মতন পূর্বে প্রজাপতি ব্রহ্মাকে নারদ জিজ্ঞাসা করেছিলেন, আর প্রজাপতি ব্রহ্মা নারদ মুনিকে এই একাদশীর মাহাত্ম্য কীর্তন করেছিলেন। আমি সেই কথাগুলো আপনাকে বলবো, আপনি মন দিয়ে শ্রবণ করুন। নারদ মুনি জিজ্ঞাসা করলেন, হে মহাত্মা, এই কার্তিক মাসে ভগবান শ্রীকৃষ্ণ শয়ন থেকে জাগিত হয়ে উঠেন, সেই একাদশী মাহাত্ম্য দয়া করে আমাকে বিস্তারিতভাবে বলুন। তখন ব্রহ্মা বললেন, হে নারদ, এই কার্তিক মাসে শুক্লপক্ষে উত্থান একাদশী বা প্রবোধিনী একাদশী নামে বিখ্যাত। এই পাপ বিনাশকারী আর পুণ্যমূর্ধিনী আর মুক্তিদায়িনী কত নিষ্ঠা সহকারে পালন করলে 1000 অশ্বযজ্ঞ, শত শত রাজস্ব যজ্ঞ করলে যে পুণ্য ফল হয়, এই ব্রত পালন করলে অনায়াসে ফল লাভ হয়। নারদকে বলছেন ব্রহ্মা যে নিষ্ঠা সহকারে এই ব্রত পালন করলে 1000 অশ্বযজ্ঞ, শত শত রাজস্ব যজ্ঞ করলে যে ফল হয়, আর এই প্রবোধিনী ব্রত পালন করলে অনায়াসে ফল লাভ হয়। জগতে দুর্লভ বস্তু কথা আর কি বলবো। কত ভক্তকারীকে ঐশ্বর্য, প্রজ্ঞা, রাজ্য, সুখ প্রদান করেন। কত প্রভাবে পর্বত পরিমাণে পাপরাশি নষ্ট হয়ে যায়। যারা একাদশীতে রাত্রি জাগরণ করে তার সমস্ত হয়। মুনিবর তপস্যা করে যে ফল পাওয়া যায়, ব্রত উপবাসে পুণ্য ফল পাওয়া যায়। যথাযথভাবে এই একাদশী ব্রত পালন করলে আস্বাদি ফল লাভ হয়। বিধিতে ব্রত পালন করলে অল্প পুণ্য লাভ হয়। একাদশীতে ধ্যান করলে পূর্বপুরুষরা স্বর্গেতে আনন্দেতে বাস করেন। একাদশীতে ব্রহ্মহত্যাজনিত পাপ নষ্ট হয়ে যায় এবং তারা বৈকুণ্ঠ গতি লাভ হয়। যজ্ঞ দ্বারা সহজে ফল লাভ করা যায় না। অর্থতে স্বর্ণ দান করলে আর এই একাদশী ব্রত উপবাস করে রাত্রি জাগরণ করলে অনায়াসে ফল লাভ করা যায়। সঠিকভাবে একাদশী অনুষ্ঠান ব্রত পালন করে এই ত্রিভুবনে সমস্ত তীর্থ গৃহে প্রবেশ হয়। বলছেন, হে নারদ, বিষ্ণু প্রিয়তমা প্রবোধিনী ব্রত উপবাস করলে জ্ঞান সিদ্ধি লাভ করে মুক্তি লাভ করা যায়।
সমস্ত লৌকিক ধর্ম ত্যাগ করে ভরে উপবাস করে পুনরায় মনুষ্য জন্ম আর হয় না। যারা ভক্তি শ্রদ্ধা সহকারে এই ব্রত পালন করে তার পুনরায় আর মনুষ্য জন্ম আর হয় না। বাক্য দ্বারা যে পাপরাশি হয় শ্রীহরি চরণ অর্চন দ্বারা সমস্ত তার পাপ নষ্ট হয়ে যায়। সো এই ব্রত সহকারে শ্রীহরি উদ্দেশ্যে ধ্যান, দান, জপ, কীর্তন ইত্যাদি করলে ফল লাভ হয়। যারা ভক্তি করে উপবাস করে তার কাছে দুর্লভ বলে আর কিছু নেই। যারা চন্দ্রগ্রহণ দিনে আর সূর্যগ্রহণ দিনে স্নান করলে পুণ্যফল হয়, চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ স্নান করলে যে পুণ্যফল হয়, আর এই ব্রত উপবাস রাত্রি জাগরণ করলে সমস্ত সুকৃতি তার লাভ হয়। তীর্থ স্নান, দান, কীর্তন কার্তিক মাসে দান, স্নান, কীর্তন আর ভগবানের সেবা এইসব করলে তার সমস্ত পাপ নষ্ট হয় আর ভগবানের চরণে অনন্ত কোটি সে লাভ করে। হে নারদ, শ্রী জনার্দন হরিবাসরে ভক্তি করে কেউ যদি তুলসী পত্র অর্পণ করে ভগবানের ভক্তি করে তার জন্মান্তর জন্মান্তর তার ভগবানের ভক্তি লাভ করতে পারে। আর কেউ যদি যাহা কিছু ধ্যান করু আর ধ্যান করু আর যজ্ঞ যাহা কিছু করু কিনা কিন্তু এই প্রবোধিনী একাদশী ব্রত যদি না পালন করে তার শত জন্মের পুণ্যফল তার নষ্ট হয়ে যায়। বুঝতে পারছেন, যারা করে সে অনন্ত কোটি ফল লাভ করবে, কিন্তু যারা করে না সে যদি যে কিছু পুণ্য করেছে, ধরো ধ্যান করেছে, কীর্তন করেছে, দান করেছে, অনেক কিছু করেছে, কিন্তু এই প্রবোধিনী একাদশী ব্রত যদি না পালন করে তার 7 জন্মের পুণ্যফল নষ্ট হয়ে যায়। শত জন্মের পুণ্যফল নষ্ট হয়ে যায়, সেটা শাস্ত্রতে বলছেন। যাই হোক, আর এই কার্তিক মাসে ভগবানকে শ্রীহরিকে অগুরু আর কর্পূর আর সুগন্ধি পুষ্প অর্ঘ্য এইগুলো ভগবানের চরণে সেবা করলে ভগবান তাকে মুক্তি দান করেন, তাকে অনন্ত কোটি বৈকুণ্ঠে সে বাস করে। এইগুলো আপনারা অতি অবশ্যই করবেন। আর ভগবানকে এই কার্তিক মাসে তুলসী পত্র অর্পণ করবেন, ভাগবত গীতা এইগুলো পাঠ করবেন, আর তার সহস্র গোদানে ফল লাভ হবে। আর তুলসী মঞ্জুরি অর্পণ করা বা তুলসী গাছকে রোপণ করা, বীজ দিয়ে রোপণ করা এইসব করলে, তুলসীকে জল দান করলে, ভগবান শ্রী হরিকে প্রদীপ দান করে মা তুলসীকে প্রদীপ দান করবেন, তার সমস্ত পাপ নষ্ট হয়ে সে বৈকুণ্ঠ গতি লাভ করে। এই ছিল একাদশীর মাহাত্ম্য। আপনারা মন দিয়ে শ্রবণ করুন। সকলে এই উত্থান একাদশী বা প্রবোধিনী একাদশী আপনারা সকলে পালন করুন। যারা এতদিন পালন করেনি এই উত্থান একাদশী থেকে আপনারা শুরু করতে পারেন। আমি এইখানে শেষ করছি। ভগবান আপনাদের মঙ্গল করুন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। পরে ভিডিওতে আবার দেখা হবে। হরে কৃষ্ণ, নমস্কার।